ছবিটা দেখেন, মেসি আর মেসি নাই রে ভাই। মেসি এখন ডন, নিজের এলাকায় যাকেই পান তাকেই দেখিয়ে দেন তিনি কি জিনিস। এই যে দেখেন, এখানে ভেনেজুয়েলার এক খেলোয়াড়কে টানেলের মধ্যেই সাইজ করতে চলে গেছেন মেসি, তাও একা না, একেবারে নিজের দলবল নিয়ে। এই যে দেখেন, পাশেই দাঁড়িয়ে আছে বিপল সহ তার বাকি বডিগার্ডেরা। মেসির ইশারা পেলেই তারা ঝাঁপিয়ে পড়বে দলে বলে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হইল, এত বড় একটা ঘটনার পরেও মিডিয়া নীরব। যেখানে কোন খেলোয়াড় কোথায় খাইলো, কি প্যান্ট পরলো, কোন হোটেলে থাকলো, এসব নিয়ে সব সময় কথা বলে ফেব্রিজিও রোমানো, সেখানে এই ঘটনা নিয়ে তার কোনো পোস্ট নাই। কিন্তু আসলে ঘটেছিল কি, কেন মেসি দল বলে তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন? ঘটনাটা ভেনেজুয়েলার সাথে ম্যাচের দিন, যেই ম্যাচটা আর্জেন্টিনার জন্য দুধ ভাত হলেও ভেনেজুয়েলার জন্য ছিল ওয়ার্ল্ড কাপ ডিসাইডিং ম্যাচ। তাই এই ম্যাচে তারা ছিল ব্যাপক সিরিয়াস। অন্যদিকে এর আগেও অবসর নিয়ে নেওয়া মেসি এবার শেষবারের মতো তার নিজ দেশের মাটিতে মুখোমুখি হতে চলেছেন। তাই ম্যাচটা আর্জেন্টিনার জন্য ছিল ফেয়ারওয়েলের মতো। ম্যাচেও দেখা গেছে একই চিত্র, আলভারেজ নিজে গোল না দিয়ে মেসিকে দিয়ে গোল দেওয়াইছে। এই ম্যাচটা হওয়ার কথা ছিল মেসির বিদায় বার্তার ম্যাচ, কিন্তু তা না হয়ে গেল মেসির লড়াইয়ের ম্যাচ। ভেনেজুয়েলার মিডফিল্ডার টমাস রিকন হাফ টাইমের বাঁশি বাজার পর বুয়েন্স আয়ার্সের স্টেডিয়াম মনুমেন্টালের টানেল দিয়ে যাচ্ছিলেন লকার রুমে। সেখানে আগে থেকেই দলবল নিয়ে অবস্থান করছিলেন মেসি। নিজ দলের লাইন থেকে তিনি চলে আসেন ভেনেজুয়েলার লাইনে, তারপরে সেখানে গিয়ে টমাস রিকনকে ধাক্কা দিতে থাকেন। সেই সময় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।